ঈদ উৎসব শেষেও নিত্যপণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। আমিষ থেকে নিরামিষ সব বাজারই ঊর্ধ্বমুখী। আমিষের বাজারে 200 টাকার নিচে মিলছে না কোনো মাছ, আর ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 195। তবে ব্রয়লার মুরগির দাম তুলনামূলক কিছুটা কমলেও সপ্তাহ ব্যবধানে পাকিস্তানি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 100 টাকা। 350 টাকার পাকিস্তানি মুরগি এখন বিক্রি হচ্ছে প্রায় 450 টাকায়। পাকিস্তানি মুরগির দাম বাড়ার উদ্দেশ্য হলো ছোট ছোট খামার যারা ওরা মুরগি ওঠাই নেই, আর বড় বড় কোম্পানি যারা ওরা উঠাইছে, এই জন্য এরা কম দামে মুরগি ছাড়ে না। এদিকে ঈদের আগে সবজির বাজার ওঠানামা করলেও ঈদের পর কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রতিটি সবজির দাম। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে বেড়েছে সবজির দাম। এমন অবস্থায় ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, বিপাকে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। আগের তুলনায় একটু দাম বেশি, ওই যে মনে করেন তেলের সমস্যা লাগে, গাড়ির সংকট, ভাড়া বেশি নিতেছে, গাড়ি ভাড়া বেশি, এই জন্য মনে করেন তরকারির উপর দিয়ে এই ভাড়াটা যাইতেছে আর কি। এর আগের সপ্তাহে পটল বেচি 60 টাকা কেজি, এখন 80 টাকা কেজি, কেজিতে মনে করেন 10 টাকা 15 টাকা বাইরে গেছে। টমেটো আগের দামই আছে 40 টাকা 50 টাকা। অন্য সবজিও ঠিক আছে, লাউর দামটা একটু বেশি, তারপরে ভেন্ডি একটু বেশি, করলা অবস্থাটা একটু বাড়তি আর কি। ব্রয়লার 200 টাকা, তারপরে আপনার পাকিস্তানি যেটা এটা 450 টাকা। এটা আমাদের জন্য তো খুব অনেক বেশি। এটা চলমান জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে না পারলে আরও বাড়তে পারে নিত্যপণ্যের দাম, এমনটাই দাবি ব্যবসায়ীদের। ঈদের আগেই রাজধানীর বাজারগুলো ছিল ঊর্ধ্বমুখী। সেই ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা নিয়ন্ত্রণে ছিল সবজির বাজার। তবে ঈদ পরবর্তী প্রথম শুক্রবারের এই বাজারে মুরগি, মাছ এমনকি সবজির দামও চড়া। প্রতি কেজি পাকিস্তানি মুরগিতে দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে 100 টাকা, আর ব্রয়লার দাম কমলেও সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। আর এতেই হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।